ফোনে পদ্মর কথা শুনে চমকে গেল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গীতা ভীষণই কষ্ট পায়, মেনে নিতে পারে না যে কোনোভাবেই পদ্ম ওই বাড়িতে মানিয়ে নিতে পারবে না, পদ্মকে ওরা ওই বাড়ি থেকে বার করে দেবে। এরপরেই বড়বাবুর কাছে এসে বলতে থাকে যেই দোকান থেকে বেনারসি কেনা হয়েছে সেই দোকানের সিসিটিভি ফুটেজগুলো চেক করলেই দেখা যাবে গিনি মুখার্জি ওখানে শপিং করতে গেছিল কিনা। তখনই বড়বাবু বলে, ঠিক আছে অগ্নিকন্যা, আমি চেষ্টা করছি, আমি সমস্তভাবে যতটুকু সম্ভব আপনাকে হেল্প করা যায় আমি চেষ্টা করছি, বাকিটা আপনার ওপর। গীতা বলে, এই যে আপনি বলেছেন হেল্প করবেন, এটাতেই আমি অনেক খুশি। এরপর দেখুন না আস্তে আস্তে সমস্ত অপরাধীদেরকে কিভাবে সামনে আনি। আমি তো ওই কৃপানকে শাস্তি দিয়ে তবেই ছাড়বো, আর অগ্নিজিৎ মুখার্জিও শাস্তি পাবে। এর মধ্যেই বড়বাবু বলে, আমিও চাই যে আপনি ওদের শাস্তি ব্যবস্থা করুন। এর মধ্যেই তখন অগ্নিজিৎ মুখার্জি কেস লড়বে বলে ঠিক করেছে, অন্য একটা কেস স্টাডি করতে থাকে দিয়াকে নিয়ে। তার মধ্যেই চলে এসেছে প্রলয় আর বলে, কি করছো বড়দা? অগ্নিজিৎ মুখার্জি বলে, কি আর করব, কাজ করছি। আর তখন প্রলয় বলে, তোমার কাজ মানেই তো আবার কারো সর্বনাশ করা, তাই না? অগ্নিজিৎ মুখার্জি বলে, এই প্রলয়, মুখ সামলে কথা বল, তুই কাকে কি সব বলছিস? প্রলয় তখন বলে, কেন, ভুল কি কিছু বলেছি? আমার তো মনে হয় না যে আমি কোনো কিছু ভুল বলেছি, আমি যা বলেছি তা একদম সত্যি কথা। তুমি যখনই কোনো কেস স্টাডি করতে বসো তখনই কোনো একটা গন্ডগোল হবে, এটা আমি জানি। অগ্নিজিৎ মুখার্জি বলে, মুখ সামলে কথা বল, একদম আউফাও কথা বলবি না, বুঝতে পেরেছিস? এর মধ্যেই প্রলয় তখন বলে, মুখ সামলেই কথা বলেছি। গীতা এইবারের বউ, দাদা তুমি ওকে ফিরিয়ে নিয়ে এসো, কেন এমন করছো? ওর নামে কেন মিডিয়াকে তুমি এই সমস্ত ভুলভাল কথা বলে বেড়াচ্ছ? কেন করছো এই সমস্ত কিছু? অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি কোনো ভুল কিছু করিনি, আমি যা করেছি তা একদম ঠিক করেছি। আর শোন, তুই কাকে কি বলছিস? একদম এই সমস্ত আউফাও কথা বলবি না, আমার কাজটা আমাকে করতে দে। তখনই জাগৃতি এসে বলে, ঘর শত্রু একেবারে বিভীষণ। আর অন্যদিকে প্রলয় বলে, ঠিকই বলেছ বৌদি, ঘর শত্রু বিভীষণ, কি করবো বলো? দাদার অন্যায়কে তো আর প্রশ্রয় দিতে পারি না, একের পর এক অন্যায় করে যাচ্ছে দাদা, আর আমি সহ্য করে নেব সবকিছু, সেটা হতে পারে না। তখনই চলে এসেছে গীতা আর বলে, অন্যায় আর সহ্য করতে হবে না, অন্যায়ের প্রতিবাদ করার মানুষ চলে এসেছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, কি ব্যাপার, তুমি এই বাড়িতে কি করতে এসেছো? বলো, কি করতে এসেছো তুমি এই বাড়িতে? গীতা বলে, আপনার বাড়িতে আমি ভালো মন্দ খেতে আসিনি, আর আমি এই বাড়িতে এসেছি বিশেষ একটা কারণে, না হলে এই বাড়িতে আমার ছায়াও পড়তো না, বুঝতে পেরেছেন? অগ্নিজিৎ মুখার্জি বলে, কিসের জন্য এসেছো, কি জিনিস পড়ে আছে তোমার এই বাড়িতে? অগ্নিজিৎ মুখার্জিকে গীতা জানায়, আমার কোনো জিনিস এই বাড়িতে পড়ে নেই, বরং এই বাড়ির কিছু জিনিস আমার কাছে পড়েছিল। জাগৃতি তখন বলে, তোমাকে এতবার করে রিকোয়েস্ট করলাম তবুও তুমি আসলে না, আর এখন এসেছো কি করতে? গীতা বলে, ওই যে বললাম, মন্ডা মিঠাই খেতে আমি এখানে আসিনি, আমি এখানে এসেছিলাম কাজ করতে, আর সেই কাজটা করেই আমি চলে যাব। গিনি তখন বলে, কেন, কিসের কাজ শুনি? গিনিকে তখন গীতা বলে, শুনবি কেন, দেখতেই পাবি, এই যে গয়না, এই গয়না আর এই বেনারসি শাড়িটা আমাকে দেওয়া হয়েছিল, তাই আমি সবকিছু হিসাব নিকেশ মিলিয়ে নিয়ে এসেছি। এবার অগ্নিজিৎ মুখার্জি, আপনি দেখে নিয়ে একটা রিসিপ্ট আমাকে দিয়ে দিন যে আপনি আপনার সব গয়না ফেরত পেয়ে গেছেন, না হলে কখন আবার গয়না চুরির অপবাদে আমাকে ফাঁসিয়ে তো দিতে পারেন, আপনাকে তো আর বিশ্বাস করা যায় না। অগ্নিজিৎ মুখার্জি বলে, এই মুখ সামলে কথা বলো, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। গীতা বলে, আমি ভুলে যাইনি যে আমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি খুব ভালো মতনই জানি যে আমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছি। জাগৃতি তখন বলে, কেন এই অশান্তিগুলো বাড়াচ্ছ সেদে সেদে, কিসের জন্য? তোমাকে তো ভালোভাবেই বলা হয়েছিল এই বাড়িতে এসে সংসার করতে, তুমি তো সংসার করতে চাইলে না। গীতা বলে, কেন সংসার করব আমি, কিসের জন্য? যে এই বাড়িতে একজন অসৎ মানুষ থাকে যার জন্য আমাকে এত বড় একটা ব্লেম করা হচ্ছে। গিনি তখন বলে, প্লিজ বোন, তুই আমাকে বাঁচা, তুই কেন আমাকে বিপদে ফেলতে চাচ্ছিস? সাত্বিক এরপর তো আবারও তোর পিছনে ছুটবে, তুই বুঝতে পারছিস না? গিনি বলে, তুই প্লিজ আমার কথাটা বোঝ একবার। গীতা বলে, তোর কথা বুঝতে চাই না, তুই যে আমার সর্বনাশ করেছিস সেটাও তো আমাকে ফেরত দিতে হবে, তাই না? তোকেও কোর্টে যেতে হবে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, কেন, ও কিসের জন্য কোর্টে যাবে? ও আমাদের বাড়ির বউ, ও কোর্টে যাবে না। গিনি বলে, কি বলছিসটা কি তুই এসব? গীতা বলে, যাবি, আলবাদ তুই কোর্টে যাবি,
তুই কেন, তোদের বাড়ির প্রত্যেককে আমি টানতে টানতে নিয়ে যাব, তারপর দেখবো তোরা কি করে নিজেকে বাঁচাতে পারিস। এরপর অগ্নিজিৎ মুখার্জি চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মধ্যেই গীতা রিসিপ্টে ওনাকে দিয়ে টিপছাপ দিয়ে নেয় আর বলে, তাহলে আপনি আপনার সমস্ত গয়না ফেরত পেয়েছেন তাই তো, আসি তাহলে, বলেই বেরিয়ে যায়। অগ্নিজিৎ মুখার্জি প্রচণ্ড রেগে যায় গীতার উপরে। অন্যদিকে বড়বাবু ফোন করেছে গীতাকে আর বলে, গিনি মুখার্জি গেছিল শাড়িটা কিনতে। সিসিটিভি ফুটেজে সবটা স্পষ্ট করে দেখা গেছে, এমনকি ক্লিপটা খুব ভালোও এসেছে। তখনই গীতা বলে, ধন্যবাদ বড়বাবু, ধন্যবাদ। আপনি নিজেও জানেন না আপনি আমাকে কত বড় সাহায্য করলেন, বাকিটা এবারে আমি লড়ে দেব। এর মধ্যেই তখনই সাত্বিকের মা মানে জাগৃতি বলে, গিনি তোমার বোনকে সামলাও, ও যা বাড়াবাড়ি শুরু করেছে সেটা আর মেনে নেওয়ার মতো না। এর মধ্যেই ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে। তার আগেই পদ্মকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে কাব্য, আর যেই সমস্ত সোনার গয়নাগুলো পরিয়ে দিয়েছে জিজ্ঞেস করে, জানো এগুলোর দাম কত? এগুলো 3.5 লাখ 4 লাখ টাকা এক একটা দাম আছে। পদ্ম বলে, এ তো অনেক দামি। তখনই কিরণকান্তি এসে বলে, তুমি তো এই বাড়ির দামি একজন তাই না? আর তোমাদের হানিমুনে কোথায় টিকিট কেটেছে জানো? সুইজারল্যান্ড, সেখানে যাবে ঘুরতে। তার আগে তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। এর মধ্যেই কৃপানের মা পদ্মর জন্য থালা ভর্তি করে খাবার নিয়ে এসেছে, লুচি, আলুর দম, মিষ্টি, আর বলে, নাও খেয়ে নাও তো। এটা দেখার পর পদ্ম চোখে জল চলে আসে আর বলে, আমাকে কোনোদিনও এরকম সাজিয়ে গুছিয়ে কেউ খেতে দেয়নি, আপনি আমাকে দিলেন। কৃপান বলে, এরকম আরো অনেক কিছু পাবে তুমি। তার আগে তুমি তোমার উকিল দিদিকে ফোন করে বলো যে আমি বৌভাতে নেমন্তন্ন করতে যাব, কখন যাব জিজ্ঞেস করে নাও, যেন আমি ওকে বাড়িতে পাই। এদিকেই মিডিয়া থেকে গীতাকে ঘিরে ধরেছে আর বলে, আমরা এসব কি শুনছি? আপনি নাকি পদ্মকে সাজিয়ে গুছিয়ে ওই কৃপানের হাতে তুলে দিয়েছেন বিয়ে করার জন্য। কেন? একজন মেয়ে যে কিনা একটা ছেলের কাছ থেকে লাঞ্ছিত হয়েছে, শ্লীলতাহানি হয়েছে মেয়েটার, তারপরেও আপনি এই কাজটা কেন করলেন? গীতা তখন চিৎকার করে বলে, আমি এই রকমের কোনো কাজ করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে আর আমি সেটা কোর্টে প্রমাণ করে দেবো, বুঝতে পেরেছেন? প্রমাণ করে দেবো আমি সেটা কোর্টে। এর মধ্যেই ফোন করেছে তখনই পদ্ম, আর গীতা বলে, ফোন করেছিস কেন? তোর জন্য আমাকে সবার সামনে অপমানিত হতে হচ্ছে। তোর কেসটা আমি লড়ছিলাম, নিজের জীবন দিয়ে লড়ছিলাম বলতে গেলে, ফিস ছাড়াই কেসটা লড়ে দিয়েছিলাম, আর তুই আমার মুখে এইভাবে চুনকালি মাখাতে পারলি পদ্ম? এরপর পদ্ম বলে, আমি একটা ঘর পেয়েছি, একটা বর পেয়েছি, এখানে যা যত্ন হচ্ছে আমার, এরকম যত্ন আমি আগে কোনোদিনও পাইনি উকিল দিদি, আমি একটু ভালো করে বাঁচতে চাই। তখনই গীতা বলে, পারবি না, তোকে ওরা বাঁচতে দেবে না, মিলিয়ে নিস আমার কথাটা। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেছে গীতা আর বলে, মিডিয়ার লোকদের আপনি পাঠিয়েছেন তাই তো? ভুলে যাবেন না আমার নামও গীতা এলএলবি, আমি আপনাকে এবারে উচিত শাস্তি দেবই দেব। আর আপনার শাস্তি যদি আমি দিতে না পারি, কৃপানের শাস্তির ব্যবস্থা যদি আমি করতে না পারি, তাহলে আমি ওকালতি করা ছেড়ে দেব আর কোর্টের চত্বরে পৌঁছাবো না। শুনেই তো অবাক হয়ে গেছে তখন অগ্নিজিৎ মুখার্জি।